আজ থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে তার হাবিবকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। শুধুই তার হাবিবকে দুনিয়ার জমিনে নয়, তার উপরে নূন নামে ৩০ পারা কোরআন আল্লাহ তাআলা নাজিল করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন এই পৃথিবীটা ছিল অন্ধকার যুগ ছিল, আইয়ামে জাহেলিয়াতের যুগ ছিল, ঠিক তদনন্তর সময় আল্লাহ রাব্বুল আলামিন অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্য, ইমানে অন্ধকার শূন্যর ভিতরে যারা ছিল অন্ধকার থেকে দূর করার জন্য, আলোর পথে আনার জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে ২টা নূর পাঠিয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, কি বলবো আপনাদের সামনে, আল্লাহ তাআলা বলেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ২টা নূর তোমাদের ভিতরে আমি নাজিল করে দিলাম, তোমাদের মাঝে পাঠিয়ে দিলাম। যারা এই নূর পেয়েছে, আলো পেয়েছে, তারা যুগে যুগে আল্লাহর ওলি হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনের কাবায়, যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায়। সবাই বলেন, যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনের কাবায়, যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায়। হাবিবে রাসূল তুমি নবী কামলিওয়ালা, হাবিবে রাসূল তুমি নবী কামলিওয়ালা, জারি আগমনে দুনিয়া উজালা, যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনের কাবায়, যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায়। বলেন না মারহাবা। আল্লাহ রাসূলের আগমনে এই অন্ধকার যুগটা আল্লাহ তাআলা আলোর যুগ বানিয়ে দিলেন। শুধুই তাই নয়, আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূলের ৬৩ বছর জিন্দেগিতে তিনি এই জমিনে যখন এসেছিলেন, এই জমিনটা ছিল আইয়ামে জাহেলিয়াতের যুগ, অন্ধকার যুগ ছিল। সন্তান হয়ে বাবাকে হত্যা করে, বাবা হয়ে সন্তানকে হত্যা করে, এই কঠিন একটা যুগের ভিতরে আল্লাহ তাআলা তার হাবিবকে দুনিয়ার ভিতরে পাঠিয়ে দিলেন। তার হাবিব, তার বন্ধু এসে এই পৃথিবীর জমিনে কোরআনের দাওয়াত, কোরআনের আইন, কোরআনের শাসন সুন্দরভাবে প্রতিষ্ঠিত করলেন। এই আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের শাসনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহর নবীজি উহুদের ময়দানে তার দন্দন মোবারক পর্যন্ত শহীদ করেছিলেন। কথা ঠিক আছে কিনা? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আমরা তো মনে করেছি আমরা সোজাসুজি ইসলাম পেয়েছি। আসলে বিষয়টা এমন নয়। এই ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, এই ইসলামকে দুনিয়ার জমিনে কায়েম করতে গিয়ে অসংখ্য রক্ত ঝরেছে, জীবন দিয়েছে, সাহাবীরা শহীদ হয়ে গেছে, তাবেঈনগণ শহীদ হয়ে গেছে। আমার বন্ধুগণ, আজকে আমরা দাড়ি টুপি মাথায় দিয়ে মনে করে আমরা মুসলমান হয়ে গেছি। হাজার হাজার পৃথিবীর জমিনে মাহফিল চলতেছে, আজকে আমরা মানুষ কেন হেদায়েতের পথে নাই? আল্লাহর নবীজি যেদিন উহুদের ময়দানে গেলেন,
ইসলামকে বিজয় করার জন্য, জিহাদের জন্য আল্লাহর নবীজি উহুদের ময়দানে চলে গেলেন। উহুদের ময়দানে গিয়ে কাফেরদের সঙ্গে যুদ্ধ করলেন। এই যুদ্ধ করতে করতে তাফসীরের ভিতরে এসেছেন, কিতাবের ভিতরে এসেছেন, আল্লাহর নবীজির লোহার হেমলেট ভেঙে মাথার ভিতরে ঢুকে গেছে। আল্লাহর নবীজির দুইটা দন্দন মোবারক পর্যন্ত শহীদ হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। দেখেন, মজাটা ইসলাম আসে নাই, আল্লাহর নবীজি তিনি ইসলামকে বিজয় করতে গিয়ে নিজে যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে গেছে। শুধুই তাই নয়, তার যখন মাথার হেমলেট ভেঙে মাথার ভিতরে ঢুকে গেলেন, আল্লাহর নবীজি চক্কর খেয়ে জমিনের ভিতরে পড়ে গেলেন। যখন চক্কর খেয়ে দুনিয়ার জমিনের ভিতরে পড়ে গেলেন, আল্লাহর নবীকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম কিতাবের ভিতরে এসেছেন, কোলে করে নিয়ে উহুদ পাহাড়ের একটা পাদদেশের পাহাড়ের পাথরের উপরে নিয়ে আসলেন। বলেন না সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে এসেছেন, যে মুহূর্তে পাথরের উপরে আল্লাহর নবীকে শোয়া দিয়েছেন, তাফসীরের ভিতরে এসেছেন পাথরটা তুলার মতো নরম হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না